কাদম্বরী দেবী, যার আত্মহত্যা করার কথা আমরা সকলেই জানি এবং তিনি নাকি সুইসাইড করার আগে, মানে আত্মহত্যা করার আগে একটা সুইসাইড নোট লিখে রেখে গেছিলেন, যেটা দেবেন্দ্রনাথ ঠাকুরের নির্দেশে পুড়িয়ে ফেলা হয় বা কোথাও লুকিয়ে ফেলা হয়। সেই কাদম্বরী দেবীর সুইসাইড নোটের উপরেই লেখা এই বই, কাদম্বরী দেবীর সুইসাইড নোট, রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা, রবীন্দ্রনাথের নতুন বৌঠানের শেষ চিঠি। মাত্র ৯ বছর বয়সে কাদম্বরী দেবীর বিয়ে হয় রবীন্দ্রনাথের দাদা জ্যোতিরিন্দ্রনাথের সাথে এবং আ কাদম্বরী দেবীর যে বাবা, শ্যামল গঙ্গোপাধ্যায় সম্ভবত, যদি আমি ভুল না হই, তাহলে ইনি ছিলেন জোড়াসাঁকোর একজন কর্মচারী, বাজার সরকার। তো তাকে, এই কাদম্বরী দেবীকে জোড়াসাঁকোয় বিবাহিত হয়ে আসার পর কি অপমান, কি লাঞ্ছনা সইতে হয় বা কি কারণে তিনি আত্মহত্যা করেছেন, তার প্রতি অবহেলাই কি তার আত্মহত্যার কারণ নাকি আরো অন্য কোনো কারণ ছিল, সেটা নিয়েই রঞ্জন বন্দ্যোপাধ্যায় নিজের কল্পনার সাহায্য নিয়ে এই বইটি লিখেছেন। আ বইটা পড়ে আমার যেটা মনে হয়েছে, মানে এর ছত্রে, ছত্রে একটা দুঃখের আভাস আছে। আ আর বিরহ যন্ত্রণা যাকে বলে, এই বইটায় খুব ভালোভাবে পাওয়া যায়। বইটা এমনই ভাবে লেখা যে একবার পড়তে শুরু করলে বইটা মানে না শেষ করে ছাড়তে ইচ্ছা করবে না। আমি তো এটা একদিনেই পড়েছি। বেশি বড় বইও নয়, ১২০ পেজের বই। পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছে এই বইটি। আ এই বইটা অনেক পুরানো পাবলিশড। আ ২০১৪ র বই এটা। তখন এর দাম ছিল ৳১০০। এখন কত দাম আছে একটু চেক করে নিলে, গুগল করে নিলেই আপনারা জানতে পেরে যাবেন। বইটা আমার দারুণ লেগেছে। এই সম্বন্ধে বা তখনকার ঠাকুরবাড়ির পরিবেশ সম্পর্কে এর মধ্যে অনেক তথ্য আছে। তথ্য বলতে আরেকটা জিনিস আমার মনে পড়ল, সেটা হচ্ছে এখানের যে লেখনী, এই লেখনীর সাথে সুনীল গঙ্গোপাধ্যায়ের 'প্রথম আলো' বইয়ে যে রবীন্দ্রনাথ বিষয়ক যে তথ্যগুলো দেওয়া আছে বা যে কথোপকথন বা যে পরিবেশ সম্বন্ধে এখানে ওই বইতে 'প্রথম আলো' বইতে লেখা আছে, তার একটা ছোঁয়া আমি এখানে দেখতে পেলাম। মানে অনেকটাই কাছাকাছি, যেটা আমার মনে হলো। যদিও এগুলো কল্পনা, তাও কি করে কাছাকাছি হলো আমি জানি না। যাই হোক, বইটা আমার খুবই ভালো লেগেছে। আ অবশ্যই তোমরা পড়তে পারো এই বইটা।